রাধে রাধে। আপনাদের সামনে আবার চলে আসলাম। আজ কার্তিক মাসের 1 তারিখ। এই কার্তিক মাসের 1 তারিখ থেকে সংক্রান্তি পর্যন্ত, আবার কেউ কেউ লক্ষ্মী পূর্ণিমা থেকে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস হিসাবে চিহ্নিত করে। আমরা ক্যালেন্ডারে বাংলা এবং ইংরাজি মাসে নাম উল্লেখ হয়, তেমনি পুরাকালে এই 12টি মাসের নাম উল্লেখ আছে এবং সেই অনুযায়ী বৈষ্ণবরা দ্বাদশ অঙ্গ তিলক করেন, অর্থাৎ 12 জায়গায় তিলক করেন। কেশবায়, মাধবায়, নারায়ণ, ঋষিকেবার, মধুসূদনায়, বিষ্ণুবায়, ত্রিবক্রবায়, বামনায়, ধরায়, পুরন্দরায় এবং দামোদর। এই 12 জায়গায় তিলক করেন এবং এই নাম থেকেই 12 মাসের নাম উল্লেখ ছিল পুরাকালে। এখন এই যে পবিত্র মাস বলা হচ্ছে, এটাকে মোক্ষ লাভের মাস বলা হচ্ছে। এছাড়াও বৈশাখ মাস, মাঘ মাস, বৈশাখ মাসকে অর্থপ্রাপ্তির মাস বলা হয়, ধনপ্রাপ্তির মাস বলা হয়। তাহলে এই মোক্ষ লাভের মাস, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটি আপনাদের সামনে ব্যাখ্যা করব। মা যশোদা তার রজ্জু দ্বারা, অর্থাৎ রশি দ্বারা বা দড়ি দ্বারা আমার প্রাণগোবিন্দ চঞ্চল নটঘট গোপালকে বাঁধতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তিনি তাকে বাঁধতে পারছেন না। কারণ আমার বিশ্বপতি বা জগৎপতি কে এইভাবে রজ্জু দ্বারা বাঁধা যায় না, তিনি ধরা দেনও না। তিনি তখন ধরা দেন যখন সেই রজ্জুর মধ্যে ভক্তিভাব থাকবে, সেই রজ্জুর সঙ্গে আত্মসমর্পণ থাকবে। এই দুয়ের মেলবন্ধন না হলে কখনোই তিনি ধরা দেন না। এবং সেই কথাগুলো সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতের মধ্যে ছন্দে ছন্দে লেখা রয়েছে। এই গ্রন্থ একটু আপনাদের সামনে বলার প্রয়াস করব। মায়াতে আবদ্ধ নাই হন নারায়ণ, নারিল বান্ধিতে গোপী তারে সে কারণ। যত চেষ্টা করে গোপী রজ্জু বাড়াইয়া, তবু না বাঁধিতে পারে কোন রজ্জু দিয়া। অবশেষে ব্রজে ছিল যত গোপীগণ, সকলেই রজ্জু যত করে আনয়ন। যত রজ্জু দেয় গোপী দু অঙ্গুলি কমে, বাঁধিতে বাঁধিতে গোপী ক্লান্ত হলো ক্রমে। অদ্ভুত ব্যাপার হেরি ব্রজবাসীগণ, বিস্ময়ে বিমুগ্ধ হলো তাহাদের মন। বাঁধিতে পুত্রের গোপী গায়ে ঝরে ঘাট, কবরী হইতে পুষ্প খসে অবিরাম। জননীর এই কষ্ট করিয়া দর্শন, আপনি হইলা বদ্ধ কৃষ্ণ নারায়ণ। তন্ময় ভাবেতে হরি হইলেন বশ, হরি যাহে বসিব তো এমনই সে রস। এত বাপি গোপী গৃহে মায়া বসে যায়, ভক্তিতে আবদ্ধ হরি রহিল তথায়। তখন মা যশোদা একেবারেই পারছিলেন না,
যখন তার কবরী থেকে ফুল খসে পড়ছে, যখন তার গা দিয়ে ঘাম ঝরে পড়ছে, তখন তিনি বললেন, বাছা, আমি তোমায় তো আর বাঁধতে পারছি না, তুমি ধরা দাও। এই যে ভক্তিসহ আত্মসমর্পণ, এই আত্মসমর্পণে তিনি ধরা দিলেন। তাই বলছে দাম এবং উদর। দাম মানে হচ্ছে রজ্জু, রশি বা দড়ি, উদর মানে হচ্ছে কোমর বা পেট বলা হয়। তাই এই দামোদর একসঙ্গে যোগ করলে রজ্জু দ্বারা বন্ধন। এই মাসটির পেছনে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন শ্রীহরি মাহাত্ম্যে সেখানে বিষ্ণু পুরাণে মৎস্যরূপ গ্রহণ করেছিলেন এই মাসে। আবার পুরুষোত্তম রামচন্দ্র রাবণকে বধ করে যখন অযোধ্যায় ফিরে এসেছিলেন, সেই সময় অযোধ্যাবাসী ওই অমাবস্যায় রাত্রিতে কি করেছিলেন? সবাই ঘরে ঘরে দীপ জ্বালিয়েছিলেন। যদিও আমরা এই মাসে শুধু এই দামোদর অর্থাৎ যশোদা মায়ের এই রজ্জু বন্ধনের কথা বলি, এছাড়াও এ মাসে যমলার্জুন বধ, গিরি গোবর্ধন ধারণ, কালীয় দমন এবং সর্বশেষ যেটি হয়েছিল সেটি হচ্ছে এই রাস উৎসব। এখন এর একটু মাহাত্ম্য বলি, কয়েকটি মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরি। প্রথমত, এই সময়ে যদি শকরপুর দীপ জ্বালানো হয় সারা রাত ধরে, তাহলে যে দীপ দান করছে, যে দীপ দিচ্ছে, সেই দীপদাতার যারা গত হয়েছেন, যারা গত হবেন এবং যারা গত হচ্ছেন, সবাই হরির কৃপায় মোক্ষ লাভ করবেন। এ মাসে হরিনাম নিয়ে যে কোনো কাজ করলে শুভ হয়। এ মাসে আমরা যদি অন্ন দান করি, তাহলে সমস্ত পাপ বিনাশ হয়। মন্দিরে, দেবালয়ে এবং যেখানে নাম কীর্তন ভজন হয়, সেখানে যদি দীপ দান করা হয়, তাহলে বিষ্ণু লোক প্রাপ্তি হয়। প্রতিদিন এই মাসে যদি দীপ জ্বালানো যায়, তাহলে গৃহে সুখ শান্তি বিরাজ করে। আর গঙ্গা স্নান করে এসে যদি মাহাত্ম্যের কথা শোনা যায় বা কাউকে শোনান, তাহলে অধিক পুণ্য লাভ হয়। রাধে রাধে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে আপনাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।